আমি ভারত থেকে বলছি, জমি বন্ধক দেয়া বা নেওয়া যাবে কি? বন্ধকের বিধান বলে আমার একটা আলোচনা 2005-06 আলোচনা আছে, শুনে নেবেন। জমি বন্ধক মূলত বাঙালি জাতি এই জন্যই রাখে আর টাকা দেয়, আর যত টাকা ধার দিল সেই টাকাটা পুরোটা ফেরত নেই, যে এইভাবে আমি এই জমির ফসলটা খাবো। এটা একটা সুদ, এটা হচ্ছে একটা সুদি সিস্টেম। হ্যাঁ, তো সুদ খাওয়া তো আর বলছে না, কিন্তু আসলে সুদ খাচ্ছে। এরা সুদখোর, এরা হচ্ছে সুদখোর। বন্ধক আসলে শরীয়তে কেন রাখে? জামানত হিসাবে। আপনি যে টাকাটা ধার দিয়েছেন, টাকাটা যাতে না মরে যায়, বেমানি করে না পালে, এমন কিছু রাখতে হবে যেটা বিক্রি করে আপনি টাকাটা উঠিয়ে নিতে পারেন। জমি তো আপনি নিজের নামে রেজিস্ট্রি করছেন না, তার নামে থেকে যাচ্ছে। তাহলে আপনি এই জমি কিভাবে আপনি দখল করবেন? আর জমি তো কোনো ঘরে উঠিয়ে নিয়ে আসার বস্তু নয় যে উঠিয়ে নিয়ে চলে আসবেন। তাহলে এই জমি বন্ধক একমাত্র সুদ খাওয়ার জন্য রাখা হয়। এই বাঙালি জাতি এই সুদ খেয়ে যাচ্ছে। আল্লাহ যেন তাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তাদেরকে দিনের যেন জ্ঞান হাসিলের তৌফিক দান করেন। একটা মোবাইল রাখেন, 5 ভরি 10 ভরি স্বর্ণ রাখেন, আপনি কোনো মূল্যবান জিনিস রাখেন, হ্যাঁ, এগুলোতে হবে কি যে যদি টাকাটা ঠিকভাবে না দেয় টাইম মতো, তাহলে আমি এটা বিক্রি করে আমার টাকাটা উঠিয়ে নেবো আর বাকিটা তাকে ফিরিয়ে দেবো। এটা হচ্ছে রেহেন, বা এটা হচ্ছে বন্ধক রাখার উদ্দেশ্য এবং বন্ধক রাখা।